হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল JN ব্লগো মিডিয়া ব্লগ 5। তো আমাদের রওনা পথ এবারে হচ্ছে দীঘার উদ্দেশ্যে। দীঘা মানেই জানো কলকাতার একটা সেরা পিকনিক স্পট বলতে পারো, ঘুরতে যাওয়ার জায়গা। তো আমি আর নন্দিনী মিলে চলে গেছিলাম দীঘায়। দীঘার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা যে দেখছো এই ভিডিওসগুলো, এটা হচ্ছে উদয়পুর বিচের ভিডিও, ঠিক আছে? তো উদয়পুর বিচে আমরা গেছিলাম, তো গিয়ে আমরা খুব এনজয় করেছি, গান বাজনা শুনেছি, তারপরে আমাদের সমুদ্রের ঢেউ দেখেছি, অনেক কিছু এনজয় করেছি। তো এই কিছু মুমেন্ট নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি এই আমাদের দীঘার ব্লগ নিয়ে। তবে গান টান চলছিল, নন্দিনী আর আমি খুব ভালোই একটা ভিডিও করেছি, সেই এনজয় করেছি। তারপরে আরও দুটো ফ্রেন্ড গেছিলো আমাদের সাথে, ওদের ভিডিওটা এখন নেওয়া হয়নি, বাট এর পরের কিছু ভিডিও ফুটেজে তুমি দেখবে যে হ্যাঁ, আমাদের সাথে ওই দুটো ফ্রেন্ডও গেছিলো, মানে একটা কাপল গেছিলো, আমরা একটা কাপল গেছিলাম, আর ওখান থেকে আরেকটা কাপল গেছিলো। তো এই নন্দিনী আমাকে চশমা পরে দিল, নিজেও একদম চশমা পরে একদম ফিটফাট হয়ে গেছি। আমরা উদয়পুর বিচে বসে বিন্দাস এনজয় করেছি। তারপরে তোমার কিছু গান বাজনা চলছিলো। এই দেখো ভিউজগুলো দেখো, এই দেখো একটা ষাঁড় চলে এসছে, ষাঁড় না মানে কি, গরু চলে এসছে মুখের সামনে ভিডিওতে, ওরও একটা ফুটেজ চলে আসলো। যাই হোক, ঠিক আছে। তারপরে আবার আমরা কী করলাম, একটু নাচ গানের যেগুলো গান বক্সগুলো চলছিলো, তো আমরাও বললাম যে চলো আমরাও কয়েকটা গান প্লে করবো। তো রিকোয়েস্ট করার পর অনেক রিকোয়েস্টে আমাদের গান চালালো, ঠিক আছে। কিছু বিহারি গান টান শুনছিলাম আমরা, শুনতে নন্দিনীও বেশ ভালো ডান্স করছিলো, বসে ডান্স করছিলো। তারপর পরে ওর ইচ্ছা করেছিল যে দাঁড়িয়ে ডান্স করবে, সেটাও করেছিল, সেটার ফুটেজটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক, আমরাও দুজন মিলে গল্প করছিলাম। আরও যে একটা কাপল ছিল, ও পাশে কিছু নিতে গেছিলো, খাবার দাবার নিতে গেছিলো। তো তাই না, আর ওদেরটা এই ফুটেজে নেওয়া হয়নি, এই ভিডিওতে নেওয়া হয়নি। বাট আমরা যখন একটুখানি সমুদ্রের মাঝখানে গেছিলাম বোটে করে, তখনকার ফুটেজগুলো আছে। তো এই দেখো সমুদ্রের ঢেউগুলো দেখতে পাবে, আমরা যেখানে ছিলাম ওখান থেকে এই ভিউগুলো আছে। পাশেই আমরা আবার ঘুরতেও গেছিলাম। তো এবারে আমরা চলে আসলাম কি নাচ গানে। এবার একটু দাঁড়িয়ে নাচ টাচ করলাম, ঠিক আছে, একটু হই হুল্লোড় করলাম, বেশ ভালো গান টান হচ্ছিলো। তারপরে আমি কী করেছিলাম, নন্দিনীর জন্য ভালো একটা সারপ্রাইজ একটা ফুল নিই। তো আমি ফুলটা নিয়ে একটা প্লাস্টিকের রোজ নিয়ে ওকে দিয়েছিলাম। এখানে ওই প্রচণ্ড রোদের জন্য প্রচণ্ড একটু স্কিনটা ট্যানটা লাগছে, ঠিক আছে। তারপর সমুদ্রের জলে স্নান করা হয়েছিল বলে আরও একটু ট্যান হয়ে গেছিলো, বসে গেছিলো গায়ের রঙটা, এমনিই আমাদের গায়ের রঙ চাপা, তারপর আরও বসে গেলে কীরকম লাগে বলো, তাই না বন্ধুরা? যাই হোক, তো এই গানগুলো আমরা করে তারপর ডান্স করলাম। তারপরে ডান্স করে আমরা খাওয়া দাওয়ার আয়োজনে গেছিলাম। আমরা খেয়েছিলাম চিংড়ি মাছের একটা ফ্রাই খেয়েছিলাম, বেশ বাগদা বড় চিংড়ি। তারপরে আমরা ক্যাকড়ার ফ্রাই নিয়েছিলাম। ওগুলো নিয়ে আবার আমরা একটু রুমের পথে চলে গেছিলাম, হাঁটতে আমাদের রুমের সামনে যে ভিউ নিয়েছিলাম, হ্যাঁ, ওখানে একটা টেন্ট প্লেসও আছে। টেন্ট প্লেসে গিয়ে নতুন একটা করেছে, একটু অফ সাইড, ওটা আমরা ঘুরতে গেছিলাম। তো ঘুরতে যাওয়ার সময় আমরা ওই টেন্ট প্লেসটা নিয়েছিলাম। তারপরে চলে গেলাম, আমরা কী করলাম, সমুদ্রে যাবো, একটু বোটিং করবো। এই যে যাদের কথা বলছিলাম তোমাদের, শিবম আর রশনি, তো এদের দুজনের ফুটেজটা আমরা নিয়েছিলাম। মাঝ সমুদ্রে গেছিলাম তোমার এই স্পিড বোট নিয়ে। তারপরে নন্দিনী তো বেশ ভালোই ভয় পাচ্ছিলো, চিল্লাচিল্লি করছিলো, বাবা কিছু হয়ে যাবে। তো আমরা বললাম যে না, কিছু হবে না, চলো একটু ট্রাই করি। তারপরে করার পর বলছে যে না, সত্যি মুভমেন্টটা মিস করছি। ওর ভালোই লেগেছে বেশ ঘুরে টুরে। তো যাই হোক, আমরা মাঝপথে বোটে গেছিলাম। তবে আমরা বলেছিলাম যে চলো আরেকটু যাই। তারপরে তো বোটের যে দাদাটা ছিল, ও বলছে না বলে করে তারপরে কিছুটা আমরা টেনে নিয়ে গেছিলাম বোটটাকে। নিয়ে যাওয়ার পর তারপর আমরা আবার ভিডিও করলাম, ফটো তুললাম। মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, এই দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে আছি, শিবম আর রশনি দাঁড়িয়েছিল। তো মানে দাঁড়িয়েছিল বলতে কি, আমরা বোটটাকে মাঝপথে দাঁড় করিয়েছিলাম যে 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট বলে আমরা 5 মিনিট টেনে নিয়েছিলাম। যাই হোক, তারপরে কিছু ভিডিওস নিলাম। নেওয়ার পর আমরা কী করলাম, আবার ব্যাক করার দিকে, সেটাও তোমাকে ভিডিওস ফুটেজ দেখাবো তোমাদের সবাইকে, যে সমুদ্রটা অ্যাকচুয়ালি কীরকম লাগে। এই দেখো সমুদ্রটা দেখছো কি সুন্দর লাগছে। যখন ব্যাক করছিলাম, ব্যাক করার সময় সমুদ্রের ফুটেজটা নেওয়া হয়েছিল। যাই হোক, আমাদের তো বেশ ভালোই দীঘা ঘোরা হয়েছিল। তোমরা কবে প্ল্যান করছো বন্ধুরা? তোমরাও একটা প্ল্যান করো, দীঘা গিয়ে ভালোই বেশ এনজয় হবে। আর দীঘা যাওয়া মানে কি, উদয়পুর বিচটা মাস্ট অ্যাটেন্ড করো, বেশ ভালো একটা পার্টি প্লেস। ওখানে সবাই খাওয়া দাওয়া করতে হবে, ড্রিঙ্কসও করতে হবে। বন্ধুবান্ধবরা গেলে, ব্যাচেলার্সরা গেলে একটা ভালোই আমেজ, একটা আনন্দের জায়গা আছে, ঠিক আছে। তো যাই হোক, তো তোমাদের সবাইকে তো এই ভিডিওসগুলো দেখিয়ে দিলাম। তো নেক্সট টাইম দিয়ে যাওয়ার আগে একবার দেখো যে কোথায় কি ঘোরার জায়গা আছে, অফবিট প্লেসগুলো দেখে নিও। দীঘায় নতুন প্রচণ্ড অফবিট প্লেসেস রেডি হয়েছে, যেখানে একটু ঘোরা বেড়ানোর জায়গা আছে। যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই আমি আজকের ভিডিওটা রাখলাম, কারণ আপাতত আর কোনো আমাদের কাছে ফুটেজ ওরকম কিছু নেই। বাকিটা আমাদের রুমস টেন্ট
টার্মিনালের সাইডে একটা বুকিং প্লেস ছিল, ওখানেও গেছিলাম, একটু ঘুরে টুরে সব কিছু তোমাদেরকে ভিডিওসে দেখালাম। যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কিপ সাবস্ক্রাইবিং, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং জে এন ব্লগো মিডিয়া। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।